কড়াইতে আমি তেলে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, ডালচিনি দিয়ে দিলাম, এরপর আমি এখানে এলাচি দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নিব, রসুন কুচি দিয়ে নিব, এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন বাটা দিয়ে নিব পরিমাণ মতো, এরপর আদা বাটা দিয়ে নিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে নিব পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে নিব। এরপর আমি মশলাটাকে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি এখানে গরুর ভুঁড়িটা ঢেলে দিয়ে দিব। গরুর ভুঁড়িটার সাথে আমি মশলাটা ভালো করে একটু মিক্সড করে নিব। ভালো করে মশলাটা মিক্সড করতে হবে যাতে গরুর ভুঁড়ির ভিতরে যাতে মশলাগুলো ঢুকতে পারে। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব, স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। দিয়ে আমি ভালো করে মশলার সাথে গরুর ভুঁড়িটাকে মিক্সড করব। মিক্সড করবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে কষানোর জন্য আমি এখানে রেখে দিব। এরপর আমি ঢাকনা উঠিয়ে দেখব যে গরুর ভুঁড়িটা একটু কষানো হয়ে গিয়েছে। এই পরিমাণে আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো ভালো করে পানি দিয়ে এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নেব। জাল দিয়ে পানিটাকে ভালো করে আমি শুকিয়ে নিব যাতে আমার গরুর ভুঁড়িটা যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারা খেয়াল রাখবেন গরুর ভুঁড়িটা যাতে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে ঢাকনা উঠিয়ে। এরপর আমি এটাকে একটু ভাজা হালকা ভুনা টাইপের করে রাখবো। এরপর আমি এখানে বাটিতে নামিয়ে মজাদার গরুর ভুঁড়ি ভুনা তৈরি হয়ে গিয়েছে আমাদের।